मेलागढ़ पौर आमचाइनि लुकुरकनि नांगै तंगमानि सयदक भाषानै लाइथांनाय चिसनि मेव पौर आधिकारिकनि लगिव खरकदक बातायनायनि बदल कमरेड बिजन चक्रवर्ती कमरेड मनमोहन दास कमरेड इन्द्रजित साहा कमरेड प्रसेनजित मजुमदार आबनो लगिरिवै कक्ति साल सानमुंति सवै काइसा खादुमानि पान्दा खलाइजाखा ओ पान्दाव ककनाराखा बदलनि हास्टे कमिटिनि आदं कमरेड सुरेश दास एमएलए श्री श्यामल चक्रवर्ती तेबतंग बदलनि बखास्तेनि कमथिंनाय कमरेड रतन सिंह आमचाइनि कमथिंनाय कमरेड बिजन चक्रवर्ती कमरेड मनमोहन दास कमरेड नित्यानंद बर्मन आकर्षण ओ तांगबतांगनो तिदुलखा कमरेड दिनेश दास আপনারাও সেখানে সাহায্য করবেন, আপনারাও এটাকে মদত দেবেন, তাহলে লড়াই শক্তিশালী হবে, বেগবান হবে। রাজ্য সরকারের যে অহিংসক নীতি এবং মিথ্যা কথা বলে যে তারা অগ্রসর হচ্ছে, সেইটাকে সেখানে আটকে দিয়ে তারা যাতে বাধ্য হয় জনকল্যাণে কাজ করার জন্য, সেই ব্যবস্থা করার জন্য আপনারা আমাদের সাহায্য করবেন এই আশা এবং বিশ্বাস। শিক্ষক কাজ পাচ্ছে না কেন? রাজ্যের মধ্যে টাকা ডাবল আসছে কিন্তু কাজ হচ্ছে না, তাহলে টাকা যাচ্ছে কোথায়? এটাই তো রাজ্যের মানুষের প্রশ্ন। এই টাকা কোথায় যাচ্ছে? টাকা ডাবল আসলে ডাবল কাজ হওয়ার কথা, কিন্তু কাজ হচ্ছে না, টাকা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায় যদি আপনারা খোঁজ করেন, তাহলে সোশ্যাল মিডিয়া এবং খবরের কাগজগুলি যদি দেখেন, আজকের সোশ্যাল মিডিয়ায় দেখুন, কালকে একটা ঘটনা ঘটেছে ফুলবাড়িতে, সেখানে আপনারা দেখবেন বিজেপির যুব মোর্চার নেতাকে মারধর করেছে বিজেপির উপপ্রধান সহ তারা, ব্যাপকভাবে তাকে সিটি হাসপাতালে পর্যন্ত পাঠাতে হয়েছে। সে সোশ্যাল মিডিয়ায় বলছে, এমনকি সময় ত্রিপুরা আপনি সার্চ করে দেখবেন, সেখানে সে বলছে আমি প্রতিবাদ করেছি, অন্য কিছু না, আমি প্রতিবাদ করতাম। এখানে যে পঞ্চায়েত আছে তারা একটা ঘর দিলে পরে ৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত মানুষ থেকে নিয়েছে। যে কোনো স্কিম পেলে তারা টাকা নিয়ে দিত, টাকা দিয়ে তারপর স্কিম দিত। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ করার ফলে আগে তাকে এই ধরনের আক্রমণ সেখানে করা হবে। আপনারা অবাক হয়ে যাবেন যে মন্ডলের লোকরা স্কুলের মধ্যে যাচ্ছে, বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে, অনেক জায়গার মধ্যে গিয়ে শিক্ষকদের বলছে রেজাল্ট খারাপ হলো কেন? সরকারকে বলার মুরুদ নেই। সরকারকে তুমি বললে না যে আমাদের স্কুলটার মধ্যে টিচার নেই, পরিকাঠামো ব্যবস্থা ঠিক মতো নেই, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। এইটা না করে রেজাল্ট হওয়ার পরে সেখানে দেখা যায় ডিএমও হেডমাস্টারকে বলে আপনার রেজাল্ট খারাপ কেন, মন্ডলের লোকরা হেডমাস্টারকে বলে আপনার রেজাল্ট খারাপ কেন। অথচ যে স্কুলের সায়েন্স আছে সেই স্কুলে দেখা যায় একজন সায়েন্সের টিচার আছে, আর কোনো টিচার নেই সেখানে। এমনকি আমাদের রাজ্যের মধ্যে ৩০০ স্কুলের মাধ্যমিক স্কুল, সেখানে ৪ জন টিচার আছে, ৩০০ জন ছাত্রছাত্রী আছে। তাহলে শিক্ষক নিয়োগের বালাই নেই, কিন্তু সেখানে গিয়ে তাদেরকে বলছে যে রেজাল্ট কেন খারাপ হলো। স্বাভাবিকভাবে রেজাল্ট খারাপ হবে। স্কুলের মধ্যে যদি শিক্ষক না থাকে, 2টা ক্লাস যদি একসাথে করানো হয়, একটা ক্লাস চলছে, 4টা ক্লাস চলছে না, তাহলে লেখাপড়া কি করে হবে? আপনার যে মানুষ আছে এই রাজ্যের এবং এখানকার এলাকার, এই দাবি হলো সমস্ত মানুষের দাবি। আমরা যখন সারা রাজ্যে এগুলি নিয়ে একটা লড়াইয়ের মধ্যে যাচ্ছি, মানুষকে জাগ্রত করে সরকারের নজর নেওয়ার চেষ্টা করছি, তখন আমরা লক্ষ্য করছি শাসক গোষ্ঠী বিজেপি দল, তার যে সরকার আছে সেখান থেকে এর প্রতিবাদে সভা করা হচ্ছে, মিছিল করা হচ্ছে। বিশেষ করে গতকাল করেছে, তারা বলার চেষ্টা করেছে যে বিরোধীরা যে কথাগুলি বলছে এই কথাগুলির সত্যতা নেই, তারা বিরোধিতার জন্য বিরোধিতা করছে, সরকারকে কুলসিত করছে। তারা বলছে এই ধরনের কোন ঘটনা রাজ্যের মধ্যে নেই। যে বিষয়গুলিতে সিপিআইএম মানুষের নজরে নেওয়ার চেষ্টা করছে
এগুলি সব ঠিকঠাক আছে, তারা মিথ্যে কথা বলছে। আমি সে বিষয়ে দু একটা কথা আপনাদের কাছে বলবো। আমাদের রাজ্যে বিদ্যুৎ পরিষেবা যাতে ঠিক থাকে, বিদ্যুৎ না থাকলে পরে জলসেচের অসুবিধা হয়, স্যানিটেশনের অসুবিধা হয়, হাসপাতালের অসুবিধা হয়, জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। এবং রাজ্যে যদি ছোট ছোট কারখানা গড়ে তুলতে হয়, মানুষের কর্মসংস্থান করতে হয়, তাহলে প্রতিদিন বেশি হবে বিদ্যুতের প্রয়োজন। এই বিদ্যুতের সমস্যা যাতে না থাকে, যাতে প্রয়োজন মেটাতে পারি আমরা, তার জন্য বরমুড়াতে তাপ বিদ্যুৎ কেন্দ্র, ডুমমুড়ে জলবিদ্যুৎ কেন্দ্র, লুটিয়াতে